নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? ভালোই আছো সবাই? আজকে আমি করেছি রুই মাছে নলা মাছ, রুইতের নলা। এগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিলাম। এগুলোর আজকে আমি পাতলা ঝোল করব। নিয়েছি পেঁয়াজ বাটা, নিলাম আদা রসুন বাটা, নিলাম কাঁচা মটরশুঁটি, নিলাম কুচানো পেঁয়াজ, কাঁচা লঙ্কা চিরা, আর রসুন আমি একটা নিয়েছি, 2-3টেও দেওয়া যায় গোটা রসুন। আর নিয়েছি ধন্না, লঙ্কা পাউডার, হলুদ পাউডার, জিরা, ধন্না আর নুন স্বাদ অনুসারে। এখন আমি মাছগুলোকে হলুদ, নুন আর লঙ্কা পাউডার দিয়ে ভালো করে মেখে নেব। শীতকালে যেহেতু ধন্না পাতাটাই মেইন, এইসব ছোট ছোট মাছের পাতলা ঝোল বানিয়ে খেতে স্বাদও লাগে গরম গরম ভাতের সাথে। মাছগুলোকে আমি ভালো করে মেখে নিলাম। এখন আমি তেলটা গরম করব, দিয়ে দেবো হালকা নুন যাতে মাছগুলো ফুটে না পড়ে। আমি সব সময় এভাবেই করি, হালকা নুন দিয়ে দিই। এখন আমি মাখানো মাছগুলো দিয়ে দেবো। যেহেতু এটাকে আমি পাতলা ঝোল করবো, আমি সেভাবে এটাকে এত বেশি ফ্রাই করবো না, হালকা ফ্রাই করে নামিয়ে নেবো। ফ্রাই হয়ে গেছে। এক এক করে আমি মাছগুলোকে ফ্রাই করে নিয়েছি। এখন দিলাম তেলের মধ্যে 3-4টে শুকনো লঙ্কা, দিলাম কালি জিরা, দেব পেস্ট করা পেঁয়াজগুলো দিয়ে আমি একটু ভালো করে ভেজে নেব। ভালো করে একটু ভেজে নিয়ে পেঁয়াজের গন্ধটা চলে যায়, কাঁচা গন্ধটা। এখন আমি দেব রসুন আদা বাটাটা একসাথে দিয়ে দিয়েছি। ভালো করে ফ্রাই হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি দিয়ে দেবো কাঁচা মটরশুঁটিটা, যাতে এটাও একটু ফ্রাই হয়ে যায়। দিয়ে দেবো কুচানো পেঁয়াজটা, এখন মশলাটা আমি হালকা একটু জলে মেখে দিয়ে দিয়েছি। ঝোলটা আটকে দিতে হবে। এখন মশলাটাকে ভালো করে আমি ভেজে নেব। মশলাটা ভালোভাবে ফ্রাই হয়ে গেছে, দেখো। যত ভালো করে ফ্রাই করা যায় বন্ধুরা, হালকা গ্যাসটাকে একটু কম করে তারপরে এটাকে ভালো করে ফ্রাই করতে হয়। ফ্রাই হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠেছে। এখন আমি ফ্রাই করা মাছগুলো দিয়ে দেবো এটার মধ্যে এক এক করে।
মাছটা দেওয়ার পরে বন্ধুরা 2 মিনিট বা 3 মিনিট একটু ঢাকনা দিয়ে রেখে দেবে। তারপরে মানে একটু দিয়ে এই দেখো মাছগুলো ঝুলগুলো একদম মাখা মাখা মতো হয়েছে। এখন ধনিয়া পাতাটা দিয়ে দেবো। যে ঢাকনাটা দেখাইনি, আপনারা একটু সময় ঢাকনাটা দিয়ে দিলে মাছের যে ঝোলের মানে রসাটার এটার গন্ধটা চারিদিকে মানে ভালো করে মিশে যাবে। হয়ে গেছে। এভাবে বন্ধুরা বাড়িতে বানিয়ে খাবে। যদি ভিডিওটা পছন্দ হয় লাইক শেয়ার কমেন্ট করবেন। থ্যাংক ইউ।